তো বন্ধুরা, আপনাদের ভিডিও শৌখিন পাখি থেকে সবাইকে স্বাগতম। তো এই ভিডিওটি না টেনে ফুল ভিডিও দেখবেন, অবশ্যই জানতে পারবেন বাজরিকা পালন পদ্ধতির এভরিথিং, সকল প্রকারের তথ্য। তো আজকে আমি আপনাদের জানাবো যে আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো থাম্বনেল থেকে বুঝে গেছেন ভিডিওর টপিকটা কি। চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের ভিডিও শৌখিন পাখি থেকে সবাইকে স্বাগতম। তো এই ভিডিওটি না টেনে ফুল ভিডিও দেখবেন, অবশ্যই জানতে পারবেন বাজরিকা পালন পদ্ধতির এভরিথিং, সকল প্রকারের তথ্য। তো আজকে আমি আপনাদের জানাবো যে এই ক্লাসিক বাজরিকার খাবার কি কি। তো বাজরিকা পাখি ডিম পাড়ার লক্ষণ কি কি। তো বাজরিকা পাখি ব্রিডিং মুড। তো বাজরিকা পাখি কেন ডিম দেয় না। তো সকল প্রকারের তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বন্ধুরা। তো এই যে দেখতে পারতেছেন, এইগুলা হচ্ছে ক্লাসিক প্রজাতির বাজরিকা পাখি। তো এইগুলা বাজরিকা পাখি মাসে কতবার ডিম বাচ্চা করে, তো সকল প্রকারের তথ্য আপনারা জানবেন এই ভিডিওর মাধ্যমে। তো চলুন এক এক করে আপনাদের সম্পূর্ণ তথ্য জানাই। তো এই যে এইগুলো হচ্ছে যে প্রত্যেকটা জোড়া হচ্ছে ক্লাসিক বাজরিকা। তো এইগুলা বাজরিকা সাধারণত মাসে 2বার ডিম বাচ্চা করে থাকে। তো এই যে আর হচ্ছে আপনার গিয়ে ওরা ব্রিডিং মুডে আসে। তো ওদের একটা সিজন আছে, প্রত্যেকটা সিজনে ওরা ব্রিডিং মুডে আসে। তো সেই সিজনগুলো হচ্ছে গরমের মধ্যে ওরা ডিম বাচ্চা সব থেকে বেশি দেয়। তো এইসব প্রজাতির যেগুলো বাজরিকা পাখি আছে, ক্লাসিক বাজরিকায় অন্তত খুব ভালো ডিম বাচ্চা করে থাকে। তো এইগুলাই হচ্ছে ডিম বাচ্চা বেশি করে এই ক্লাসিক বাজরিকা অন্যান্য বাজরিকার থেকে। তো বন্ধুরা, আপনারা চাইলে এই সব বাজরিকা পাখি বাসায় পালতে পারেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। তো বাজরিকা পাখি অনেক সুন্দর রেজাল্ট আপনারা পাবেন। আর ওদের সবসময় ওদের খাবার ভালো দিতে হবে। তো এই যে সিড মিক্স গুলো আছে, যে সিড মিক্স গুলা বাজারের সিড মিক্স প্যাকেটিং, ওইগুলা ভালো মানের সিড মিক্স দেওয়ার চেষ্টা করবেন। তো তাহলেই পাখিগুলা খুব ভালো থাকবে। বাজরিকা পাখিকে কখনোই কম দামি খাবার খাওয়াবেন না। তো কম দামি খাবার খাওয়ালে অবশ্যই পাখিগুলা অসুস্থ হয়ে পড়বে। তো আমি চেষ্টা করি সবসময় ভালো মানের একটু দামি খাবার দেওয়ার। তো আমি তাই করি। তো একদম ফ্রেশ খাবার ওদের জন্য আমি তৈরি করি। তো ওদের অনেক ফ্রেশ খাবার আমি দিয়ে থাকি। তো আপনারা চাইলেই এরকম ফ্রেশ খাবার সবসময় দিয়ে থাকবেন, দেখবেন পাখি সুস্থ থাকবে, ভালো থাকবে এবং কি রেজাল্ট অনেক ভালো পাবেন ডিম বাচ্চার। তো বাজরিকা পাখি যখন ডিম পাড়ার লক্ষণ হয়, তখন অবশ্যই যে দেখবেন হাড়ির চারো সাইডে ওরা ঠোকরাঠুকরি করবে, অন্ধকারে থাকার চেষ্টা করবে, আর ওদের পেটের তলাটা ফুলে যাবে। তখনই বুঝে নেবেন বন্ধুরা যে ওরা ডিম দিয়ে দিবে। আর ওদের সপ্তাহে 7 দিন 8 দিন, প্রায় সপ্তাহে 2 দিন ওদের শাকসবজি দিয়ে থাকবেন। তো শাকসবজি খাইলে ওদের ক্যালসিয়াম ঘাটতিটা পূরণ হয়। তো কুমলি শাক, এলাঞ্চি শাক এগুলো দিয়ে থাকবেন, তো আরো ভালো হবে তাহলে। তো এই যে পাশে দেখতেছেন গুগুর সেট আপ। তো দেখুন যে গুগু আছে। তো গুগুর সকল প্রকারের তথ্য আমি আপনাদের মাঝে ভিডিও ধরে তুলবো। তো যারা ভিডিও দেখার জন্য আগ্রহী, তো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই ভিডিওটি দেখতে পারবেন। তো ভালো ভালো গুগুর তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো এই যে দেখুন, এই যে পাশে গুগু কত সুন্দরভাবে খাচ্ছে, গুগু ডাকতেছি। তো দেখুন, তো আমি সামনে একটা টিলা গুগুর সাথে অস্ট্রেলিয়ান গুগুর জোট ধরাইছি। তো জোট কিভাবে ধরাতে হয়, তো সকল প্রকারের তথ্য জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, জলদি সাবস্ক্রাইব করে নেন। আর এইরকম ভিডিও পেতে অবশ্যই শৌখিন পাখির চ্যানেলের সাথে থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।